তোমরা অবশ্যই জানো এখন কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ নেওয়া হচ্ছে, যেখানে তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে বিস্তারিত সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় কি কি বই রয়েছে, এই টপিক নিয়ে বিস্তারিত ভিডিও চাই। তাই অবশ্যই আজকের ভিডিওটিতে তোমাদের বলবো এখানে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এক্সাম প্যাটার্ন সময় তোমাদের সাবজেক্ট অনুযায়ী ওই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোন কোন টপিক থেকে পড়তে হবে, বিস্তারিত সিলেবাস কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কি কি বই রয়েছে, এই টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছো কিংবা ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছো এখানে তোমাদের সিলেকশনটা 4টি ধাপে মোড হবে। 1 নম্বর হবে তোমাদের রিটিন টেস্ট পার্ট 1 এবং তারপরে হবে আবার রিটিন টেস্ট পার্ট 2। এবার প্রথম যে তোমাদের রিটিন টেস্টটা হবে এটা তোমাদের এমসিকিউ টাইপ অবজেক্টিভ টেস্ট হবে এবং দ্বিতীয় যে পার্ট 2 রয়েছে ওটা হবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ তোমাদের প্রশ্ন করা হবে। ওকে, এবার প্রথম যে তোমাদের বললাম রিটিন টেস্ট পার্ট 1, এখানে তোমাদের কি থাকবে, এখানে তোমাদের থাকবে 100 নম্বরের পরীক্ষা, যেখানে তোমাদের কোশ্চেন টাইপ থাকবে অবজেক্টিভ টাইপ এবং এখানে তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? যেখানে মাত্র তোমাদের 3টি সাবজেক্ট থাকবে। 1 নম্বর রয়েছে ইংলিশ, যেখান থেকে থাকবে 30 নাম্বার, জেনারেল স্টাডিজ থেকে 40 নাম্বার এবং অ্যারিথমেটিক থেকে তোমাদের 30 নাম্বার থাকবে, অর্থাৎ 100 নম্বরে তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। ওকে, এবার এই পরীক্ষা শেষ হওয়ার পর একটা কাট অফ বেরোবে, ওই কাট অফে তোমরা কিন্তু অবশ্যই পাস করলে তোমাদের নেক্সট পার্ট 2 এক্সামে বসতে দেওয়া হবে। এবার এই যে পার্ট 2 এক্সাম এখানে তোমাদের কিন্তু কনভেনশনাল টাইপ কিংবা ডেসক্রিপটিভ টাইপ তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে কি থাকবে এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি থাকবে। ইংলিশ থেকে তোমাদের 50 নাম্বার এবং বেঙ্গলি থেকে তোমাদের 50 নাম্বার। এবার এই যে তোমাদের টোটাল এক্সাম প্যাটার্নটা বললাম, এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রতিটি সাবজেক্ট অনুযায়ী তোমাদের বিস্তারিত সিলেবাস কি রয়েছে এবং প্রতিটি সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এবার সিলেবাসের মধ্যে তোমাদের সবার প্রথম টপিক রয়েছে ইংরেজি, যেখান থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে। ইংরেজির মধ্যে রয়েছে শব্দের সঠিক ব্যবহার অর্থাৎ ওয়ার্ডস কারেক্ট ইউজেস এবং অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ, এবং তারপর রয়েছে সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিমস, তারপর রয়েছে বাক্যের গঠন অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার, এবং তারপর রয়েছে গ্রামার, এবং তারপর রয়েছে ভোকাবুলারি। এই সমস্ত মেন টপিকগুলো তোমাদের অবশ্যই জোর দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? এবং তারপর তোমাদের সাবজেক্ট রয়েছে জেনারেল স্টাডিজ, এখান থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে। এখানে রয়েছে আমাদের ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই বর্তমান ঘটনাবলী কিংবা সাম্প্রতিক ঘটনাবলী অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাথমিক জ্ঞান তোমাদের পড়তে হবে। এই সমস্ত টপিকগুলো অবশ্যই তোমাদের জোর দিয়ে পড়তে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট টপিক রয়েছে পাটিগণিত কিংবা আর্থমেটিক। এখান থেকে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখান থেকে তোমাদের রয়েছে ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, বিভাজ্যতা, লসাগু ও গসাগুর অঙ্ক, অংশীদারিত্ব, গড়, অনুপাত, সরল সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। এই সমস্ত যে টপিকগুলো কথা বলছি এই সমস্ত টপিকগুলো অলরেডি অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ওই সমস্ত টপিকগুলো তোমাদের বাংলায় কিন্তু কনভার্ট করে বলছি। ক্লিয়ার? তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো। এবার এই যে তোমাদের টপিকগুলোর কথা বলছে এই সমস্ত টপিকগুলো তোমাদের বেশি করে জোর দিয়ে পড়তে হবে, কারণ এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে। ওকে, এবার তোমরা দেখে নাও পার্ট 2 তোমাদের যে হবে 100 নম্বরের পরীক্ষা ইংরেজি এবং বাংলা থেকে, ওই সমস্ত তোমাদের সাবজেক্ট থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে। দেখো এখানে ইংরেজি এবং বাংলাতে তোমাদের সেম টপিক থাকবে। এবার তোমরা যদি ইংলিশ বলো তাহলে কিন্তু অবশ্যই ইংলিশ থেকে থাকবে রিপোর্ট রাইটিং এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সেকেন্ড রয়েছে প্রিসাইজ রাইটিং কিংবা সামারি রাইটিং এবং তারপর রয়েছে ট্রান্সলেশন।
ওকে, এবার তোমাদের নেক্সট রয়েছে বেঙ্গলি কিংবা বাংলা। বাংলাতে তোমাদের থাকবে, অর্থাৎ রিপোর্ট রাইটিংটাকে বাংলাতে বলা হয় প্রতিবেদন রচনা, এটা কিন্তু তোমাদের বাংলায় লিখতে হবে। এবং তারপর তোমাদের 2 নম্বর থাকবে সামারি কিংবা সারাংশ লেখা, যে একটা তোমাদের নোটস দেওয়া থাকবে, ওটা কিন্তু তোমাদের একটা সারাংশ লিখতে হবে। ওকে, এবং তারপর হবে বঙ্গানুবাদ করা কিংবা অনুবাদ করা, অর্থাৎ ইংলিশে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওটাকে তোমাদের কিন্তু বাংলায় কনভার্ট করতে হবে কিংবা অনুবাদ করতে হবে। ওকে, তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এখানে পার্ট 2 এবং পার্ট 1-এর মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, তোমাদের নাম্বার বেশি তুলতে হবে পার্ট 1-এ, কারণ ওখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিলেই তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। আর যেহেতু পার্ট 2 একটা সারাংশ লিখতে হবে, প্রতিবেদন রচনা লিখতে হবে, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু একটা অনেক বড় লিখতে হয়, সেখানে কিন্তু নাম্বার কম বেশি হতে পারে। তাই অবশ্যই যত চেষ্টা করবে তোমরা কিন্তু পার্ট 1-এ নাম্বারটা তোলার। পার্ট 1-এ তোমাদের নাম্বার বেশি থাকলে অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্সটা বেশি থেকে যায়। ওকে, এবার তোমরা দেখে নাও এই সময় যে টপিকগুলো বললাম কিংবা সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কি কি বই রয়েছে। এবার তোমাদের সবার প্রথম বলে দিই, জেনারেল স্টাডিজ কভার করার জন্য তোমাদের একটাই বই প্রেফার করব, যেটা হচ্ছে WBCS 2024 জেনারেল স্টাডিজ ম্যানুয়াল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য যে বইটা তোমাদের রয়েছে, নিতিন সিংহানা স্যারের লেখা, এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবার তোমরা অনেকেই বলবে তাহলে এইখানে WBCS পরীক্ষার বই কেন পড়বো? দেখো, এখানে কিন্তু টপিকগুলো তোমাদের ভালোভাবে দেওয়া রয়েছে, তোমরা যে সমস্ত টপিকগুলো বলেছি ওই সমস্ত টপিক অনুযায়ী এই বইটা পড়বে, এখানে কিন্তু পুরো বইটা পড়ার কোনো রকম দরকার নেই। এবার তোমাদের নেক্সট বলে রাখি ইংলিশ। দেখো, ইংলিশ থেকে তোমাদের দুটো বইয়ের কথা বলবো, একটা হচ্ছে গ্রামারের জন্য আর একটা হচ্ছে তোমাদের ভোকাবুলারির জন্য। গ্রামারের জন্য কোন বইটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এ টেক্সট বুক অফ হাইয়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন PK দে সরকার, এই বইটা তোমরা পারচেস করতে পারো। গ্রামারের জন্য অবশ্যই তোমরা কিন্তু গ্রামারের পার্ট থেকে তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে আসতে পারবে এই বইটা কিনলে। ওকে, আর ভোকাবুলারি কিংবা অন্যান্য পার্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সির লেখা আরিয়ান পাবলিকেশনের এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো ইংলিশ টপিকগুলোর জন্য। ওকে, এবার নেক্সট তোমাদের সাবজেক্ট রয়েছে অ্যারিথমেটিক। এখান থেকে তোমাদের দুটি বইয়ের কথা বলবো। 1 নম্বর যেটা রয়েছে অঙ্কের শেষ কথা নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষ স্যারের লেখা, এই বইটা তোমরা পারচেস করতে পারো। এখানে কিন্তু তোমরা টপিক অনুযায়ী বইটা কভার করবে। আর তোমাদের নেক্সট বই রয়েছে এখানে ম্যাথ থেকে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের লেখা, এই বইটা তোমরা পারচেস করতে পারো। তাহলে কিন্তু অবশ্যই ম্যাথের সমস্ত রকম টপিকগুলো কিন্তু তোমরা কভার করতে পারবে এই দুটো বই থেকে। ওকে, এবার নেক্সট তোমাদের একটা বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম প্র্যাকটিস ওয়ার্কবুক, এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। যে সমস্ত তোমরা সাবজেক্টগুলো পড়লে, অর্থাৎ ইংরেজি, ম্যাথ এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টাডিজ, এই সমস্ত টপিকগুলো ঝালাই করার জন্য, হজম করার জন্য এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো, যেখানে তোমরা টপিক অনুযায়ী তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং ওটা করলে কিন্তু তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে পরীক্ষার হলে। ওকে, এবার তোমাদের নেক্সট রয়েছে পার্ট 2 পরীক্ষা, যেখানে তোমাদের একটু আগে বললাম ইংরেজি এবং বাংলা থেকে তোমাদের রচনা লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সারাংশ লিখতে হবে এবং তোমাদের অনুবাদ করতে হবে। এই দুটো টপিকের জন্য অবশ্যই একটা বই যথেষ্ট, যেটা হচ্ছে তপতির পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এক্সামিনেশন মেন, এই বইটা তোমরা পারচেস করতে পারো, যেটা লেখক হচ্ছে ডক্টর মৌসুম মজুমদার। এই বইটা পারচেস করলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই বইয়ের মধ্যে কোন কোন টপিক রয়েছে দেখতে পাচ্ছ। বাংলা থেকে প্রতিবেদন রচনা রয়েছে, সারাংশ রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে এবং ইংরেজি থেকে রিপোর্ট রাইটিং, প্রিসাইজ রাইটিং এবং ট্রান্সলেশন রয়েছে। এই সমস্ত টপিকগুলো পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরের PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ওকে, তাই মেন্স পরীক্ষার জন্য এই একটাই বই যথেষ্ট, তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো। এবার এই বইগুলো কিন্তু তোমরা সমস্ত বইগুলো অনলাইন থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি বই দোকান থেকে কিনতে চাও অবশ্যই অফলাইন মার্কেট থেকে তোমরা কিনতে পারো। ক্লিয়ার? আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।